সুবিধাবঞ্চিতদের নিরাপদ পানি দিচ্ছে প্রবাহ। এক সপ্তাহে সৌদি আরবে 25,000-এর বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার। মসজিদ থেকে 5 লাখ টাকা লুট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক গ্রেফতার। চ্যানেল পূর্ব বাংলা শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। সাতক্ষীরার আলীপুর ও গাবুরায় বেসরকারি খাতের উদ্যোগ প্রবাহের আওতায় 2টি নতুন পানি শোধনাগার কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের 25টি জেলায় এ ধরনের শোধনাগার কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 126টি। নিরাপদ পানি শোধনাগার কেন্দ্র স্থাপন করার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের সুপেয় পানির প্রয়োজন মেটাতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে প্রবাহ এর মুখপাত্র আহমেদ রায়হান আহসানুল্লাহ বলেন, 16তম বর্ষপূর্তিতে প্রবাহ দেশজুড়ে এর কার্যক্রম বিস্তৃত করার মাধ্যমে পানি সংকট মোকাবেলা করতে চায়। নিরাপদ সুপেয় পানির দীর্ঘমেয়াদী সহজলভ্যতা নিশ্চিত করার মতো একটি টেকসই মডেল সমাধান নিয়ে আসার জন্য প্রবাহ কাজ করছে। গত এক সপ্তাহে 25,000-এর বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি সরকার। শনিবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ এক সপ্তাহে 25,150 জনকে আটক করেছে, যারা আবাসন, কাজ এবং সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত নিয়ম ভঙ্গ করেছে। শনিবার 22 মার্চ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। সৌদি কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী মোট 17,886 জনকে আবাসন আইন ভঙ্গের জন্য আটক করা হয়েছে। 4,247 জনকে অবৈধ সীমান্ত পার হওয়ার চেষ্টা করার জন্য এবং আরও 3,017 জনকে শ্রম সম্পর্কিত অপরাধের জন্য আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 1,553 জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার জন্য আটক করা হয়েছে। এর মধ্যে 69% ইথিওপীয়, 28% ইয়েমেনি এবং 3% অন্যান্য দেশের নাগরিক ছিল। পিরোজপুর শহরে নির্মাণাধীন সদর উপজেলা মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে 5 লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের ব্র্যাক ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে সানির নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল হামলা, ভাঙচুর, কর্মচারীদের মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটায় নির্মাণাধীন মডেল মসজিদে। এসব অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার সকালে সদর থানায় এ ব্যাপারে সানির নামে একটি ছিনতাই মামলা করেছেন নির্মাণাধীন মসজিদটির সাইট ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম। সানিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মুকিত হাসান খান।